नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। ভগিনী নিবেদিতা, অনুবাদক স্বামী মাধবানন্দ। পৃষ্ঠা সংখ্যা 17। লন্ডনে স্বামী বিবেকানন্দ, 1896 খ্রিস্টাব্দে। ভগবানকে গোপালভাবে উপাসনা করার বর্ণনা প্রসঙ্গে আমরা স্বামীজির বিস্ময়কর উক্তি শ্রবণ করিলাম। তাহার নিকট আমরা কিছু চাই নাকি? প্রেম চিরকালই আনন্দের বিকাশ মাত্র। সুতরাং কোনো প্রকার যন্ত্রণা বা অনুশোচনা স্বার্থপরতা ও দেহসুখ সর্বস্বতারই নিদর্শন মাত্র। এই উপদেশ আমরা মাথা পাতিয়া গ্রহণ করিলাম। আমাদের ও অপরের মধ্যে বিন্দুমাত্র ভেদ দৃষ্টি, ঘৃণা পদবাচ্য এবং উহার বিপরীতী প্রেম, এই কঠোর নির্দেশ আমরা স্বীকার করিয়া লইলাম। শৈশবের ধর্মমতে যাহারা বিশ্বাস হারাইয়াছেন, তাহাদের মধ্যে অনেকে এইরূপ অনুভব করিতেন যে অন্তত পরোপকার একটি শ্রেষ্ঠ আদর্শ এবং জীবনকে নিয়ন্ত্রিত করিবার জন্য জীব সেবার সম্ভাবনাটা থাকিয়াই যায়। পূর্বোক্ত মতে বিশ্বাসী হওয়ায় ধর্মদানই শ্রেষ্ঠ, বিদ্যাদান এক ধাপ নিম্ন স্তরের, আর যে কোনো প্রকারের দৈহিক বা জাগতিক দান সর্বাপেক্ষা নিম্নস্থানীয়। এই প্রাচ্যদেশীয় উপদেশটি শুনিয়া আমরা যে বিস্মিত হইয়াছিলাম, আজ 10 বছর পরে তাহা স্মরণ করিয়া আমার নিকট কৌতুককর বোধ হইতেছে। ব্যাধি ও দারিদ্র পীড়িতের প্রতি আমাদের যে উদ্বেলিত দয়া, এইভাবে তাহার স্থান নির্দেশ করা, এই তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে আমার বহু বৎসর লাগিয়াছে। কিন্তু এখন আমি জানি যে উচ্চতর দানের পশ্চাতে নিম্নতর দানটি আপনা হইতেই আসিয়া থাকে। অনুরূপভাবে বিশুদ্ধ বায়ু আবশ্যক এবং আশেপাশের বসতিসমূহ যেন স্বাস্থ্যের অনুকূল হয়, এই নীতির প্রতি পাশ্চাত্য দেশে যে অত্যধিক আগ্রহ প্রকাশ, যেন ওইগুলি সাধুত্বের লক্ষণ। তাহার বিরুদ্ধে আমরা কঠোর শিক্ষা পাইলাম, জগতের প্রতি উদাসীন হও। বস্তুত আমাদের মনে হইল এই শিক্ষার রহস্য ভেদ করা সাধ্যাতীত। আপাতত অসংলগ্ন বোধ হইবে জানিয়াও স্বামীজি যখন সদর্পে বলিলেন, ঋষিরা দৃশ্য উপভোগ করিবার জন্যই পর্বত শিখরে বাস করিতেন, এবং যখন তিনি শ্রোতৃবর্গকে পূজার ঘরে পুষ্পাদি রাখিতে ও ধূপ ধুনা দিতে বলিলেন, আহার ও শরীর বিষয়ে শুদ্ধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে বিশেষ যত্ন লইতে উপদেশ দিলেন, তখন এই ধর্ম সম্বন্ধীয় দুই বিপরীত ভাবকে কি রূপে সংযুক্ত করিব তাহা বুঝিতে পারিলাম না। কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাদের দেশে প্রচলিত দৈহিক পারিপাট্য নীতিটি ভারতীয় আকারে প্রচার করিতেছিলেন। আর ইহা কি সত্য নহে যে যতদিন পাশ্চাত্যে আমরা বড় বড় শহরে অবস্থিত বস্তিসমূহ, স্লামস, পরিষ্কার করিতে সমর্থ না হই, ততদিন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের অত্যধিক আগ্রহ বিশেষ সুবিধাভোগী এক শ্রেণীর আত্মপূজারী অনুরূপ। যেসব মহাপুরুষ বিশেষ কুশলতা ও হিসাবী বুদ্ধির সহিত সাংসারিক সকল কাজের সুব্যবস্থা করিতে পারেন,
তাহাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল তাহারও এইরূপ দুর্গতি ঘটিল। প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি জাগতিক বিষয়ের প্রতি কেবল যে উদাসীন তাহা নহে, ওইগুলির প্রতি ঘৃণা পোষণ করেন এবং কোনো ক্রমেই উহা সহ্য করিতে পারেন না। এই উপদেশ স্বামীজি কদাপি খর্ব করিতেন না। এই উপদেশ ঘোষণা করিবার সময় তিনি কখনো ইতস্তত করিতেন না। উচ্চতম আধ্যাত্মিকতায় সাংসারিকতার স্থান নাই। আমরা বিলক্ষণ বুঝিতে পারিয়াছিলাম যে এগুলি সাধুত্বেরই আদর্শ স্বরূপ। আমরা অধ্যায়ের পর অধ্যায় এক মহতী ভাষা শিক্ষা করিতেছিলাম, যাহার দ্বারা জগতের উদ্দেশ্যগুলির সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়া আমাদের পক্ষে সহজ হইবে। যে বিষয়গুলি নাগরিক জীবন ও গৃহস্থালী ধর্মের সহিত সংশ্লিষ্ট এবং যাহাদের আত্মোন্নতির হাতেখড়ি কিন্ডারগার্টেন স্বরূপ বলা যাইতে পারে, তাহাদের সম্পর্কে আমাদের কোনরূপ মতিভ্রম উপস্থিত হয় নাই। অপর দেশের গৌরবস্থল শৃঙ্খলা ও দায়িত্বজ্ঞানের আদর্শ সমাদর করিতে শিখিয়াই যে একটি দেশ সর্বাপেক্ষা অধিক উন্নতি করিতে পারে, এই ধারণা তিনি আদৌ অবিশ্বাস করেন নাই। সেই সঙ্গে আবার ভারতীয় আদর্শসমূহের চিরন্তন মূল মন্ত্রস্বরূপ এই কথাগুলিও আমাদের বলা হয়, আধ্যাত্মিকতা সাংসারিকতা সহ্য করিতে পারে না। ইহার প্রতিবাদ স্বরূপ আমরা সুপরিচালিত সুসংবদ্ধ জনকল্যাণরত সন্ন্যাসী সংঘগুলির উল্লেখ করিয়াছিলাম এবং প্রাচ্যের জনকয়েক জীর্ণবস্ত্র পরিহিত ঈশ্বর প্রেমোন্মত্ত ভিক্ষুকের তুলনায় আমাদের বহু বহু মঠাধ্যক্ষ যাজক মহাসাধিকা মঠাধ্যক্ষাগণের উৎকর্ষতা দেখাইয়াছিলাম। তথাপি আমাদের স্বীকার করিতে হইয়াছিল যে এমনকি পাশ্চাত্যেও যখনই ধর্মবহ্নি সহসা প্রজ্বলিত হইয়া উঠিয়াছে, তখনই উহা প্রাচ্য আকার ধারণ করিয়াছে। কারণ যাহারা মীরাবাই ও চৈতন্য, তুকারাম ও রামানুজের জন্মভূমি ভারতকে জানেন, তাহাদের পক্ষে আসিসির সেন্ট ফ্রান্সিসকেও গৈরিকমণ্ডিত করিয়া দিবার লোভ সংবরণ করা কঠিন হইয়া পড়ে। বৌদ্ধ জাতকগুলির ইংরেজি অনুবাদের কোনো এক খণ্ডে এই কথাগুলি বারবার উল্লেখ দেখা যায়। যখন মানব সেই স্থানে উপনীত হয় যেখানে সে স্বর্গকে নরকের মতোই ভয় করে, স্বামীজির উপস্থিতি যে আধ্যাত্মিক অনুভূতি আনয়ন করিত, তাহার পরিচয় ইহা অপেক্ষা অধিকতর স্পষ্টভাবে আর কি রূপে দেওয়া যায় তাহা আমার অজ্ঞাত। যাহারা 1896 খ্রিস্টাব্দে তাহাকে লন্ডনে বক্তৃতা করিতে শুনিয়াছেন, তাহাদের মধ্যে অনেকেই এমন কিছু আভাস পান যাহার দ্বারা প্রাচ্যবাসীগণ কেন জন্মান্তর পরিগ্রহ হইতে নিষ্কৃতি লাভ করিতে চাহেন, তাহার কিছুটা অর্থ বুঝিতে পারিয়াছেন। কিন্তু এই সকল মানসিক অবস্থার মধ্যে যেটি সর্বাপেক্ষা প্রবল হইয়া অপর অবস্থাগুলিকে পরিচালিত করিত, তাহার আভাসমাত্র ইতঃপূর্বে এই কথাগুলিতে ব্যক্ত হইয়াছে। যদি ইহাই সত্য হয়, তবে আর কোন বস্তুতে প্রয়োজন? আর যদি একথা সত্য না হয়, তবে আমাদের জীবনেই বা ফল কি? কারণ তিনি স্বয়ং যে সকল সত্য শিক্ষা দিতে আসিয়াছিলেন এবং নিজে যে সর্বোচ্চ আশা পোষণ করিতেন, তাহাদের একত্র করিয়া এবং অপরের কল্যাণের নিমিত্ত প্রয়োজন বোধ করিলে ওইগুলিকে হীন ও উৎকোচ স্বরূপ জ্ঞান করিয়া
নির্ভীকভাবে ছুঁড়িয়া ফেলিয়া দিবার এক আশ্চর্য ক্ষমতা এই আচার্যের ছিল। বহু বৎসর পরে আমার কোনো এক মন্তব্যের উত্তরে তিনি সক্রোধে যাহা বলেন, তাহা দ্বারা এই বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়, যদি আমি কোনো গুরুতর অপরাধ করলে বাস্তবিক কাহারও উপকার হয়, তবে আমি নিশ্চয়ই এখনই তা করে অনন্ত নরকভোগ করতে প্রস্তুত। আবার তিনি আমাদের মধ্যে কয়েকজনকে বহুবার সেই বোধিসত্ত্বের যে কাহিনী বলিতেন, যেন উহা বর্তমান যুগের বিশেষ উপযোগী, তাহাতেও এই আবেগই প্রকাশ পাইত। এই বোধিসত্ত্ব যতদিন জগতের শেষ ধূলিকণাটি পর্যন্ত মুক্তি লাভ না করে, ততদিন পর্যন্ত নিজে নির্বাণ গ্রহণ করিবেন না বলিয়া প্রতিজ্ঞা করেন। ইহার অর্থ কি এই যে মুক্তিলাভের শেষ লক্ষণ হইল মুক্তিলাভের প্রচেষ্টা হইতে বিরত হওয়া? তখন হইতে ভারতে প্রচলিত বহু কাহিনীর মধ্যে আমি এই বিষয়টি লক্ষ্য করিয়াছি। দৃষ্টান্তস্বরূপ রামানুজের অঙ্গীকার ভঙ্গ করিয়া পারিয়াদিগের নিকট পবিত্র মন্ত্র উচ্চৈঃস্বরে ঘোষণা করা, বুদ্ধের কোনো কিছু গোপন না রাখিয়া সমগ্র জীবন কর্মে উৎসর্গ করিয়া দেওয়া, শিশুপালের শীঘ্র শীঘ্র ভগবৎ সকাশে ফিরিয়া যাইবার জন্য ভগবানকে শত্রুভাবে বরণ করিয়া লওয়া এবং সাধুগণের নিজ নিজ ইষ্টের সহিত দ্বন্দ্ব প্রভৃতি অসংখ্য কাহিনীর উল্লেখ করা যাইতে পারে। ও